এগুলো ফলো করেন, কোন রোগীর কোন জায়গায় চিকিৎসা এখানে পাই যাবেন। ভালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি ইনশাল্লাহ। আহ, আমরা শহরে কিছু লোক থাকি, আর অধিক লোকই আমরা গ্রামে থাকি। তো যারা গ্রামে থাকেন অনেক সময় লোকগুলো অসুস্থ পড়েন, অনেক লোক অসুস্থ পড়েন, বা অ্যাক্সিডেন্টে কিছু লোক হয়, তো ব্রেন স্ট্রোকের কিছু লোক হয়। সেক্ষেত্রে আপনার করণীয় কি? হয়তো আপনি ওই সময় আপনার আশেপাশে আত্মীয় স্বজনদের খেয়াল থাকে না, হুঁশ থাকে না, কোথায় নিয়ে যাবে। তো প্রথমত নিজস্ব এলাকার সদর হাসপাতালে নিয়ে যায় সাধারণত। তো ওখান থেকে তারা রেফার করে ঢাকা অমুক হাসপাতালে। তো অমুক হাসপাতাল কিভাবে যাবেন? যার যার এই এলাকা থেকে ঢাকা আসবেন প্রথমে। ঢাকা এসে যদি আপনার ঢাকা মেডিকেল ভর্তি করতে চান, তো ঢাকা মেডিকেল কাউকে বললে হয়তো সে দেখাই দেব। বা এখন তো মোবাইলের ম্যাপ আছে, মোবাইলে ম্যাপের ভিতরে আপনার যদি ডাটা সার্চ দিয়া আপনি মোবাইল সার্চ দিয়া লেখা দেন ঢাকা মেডিকেল, সুন্দর করে ঢাকা মেডিকেল নিয়ে যাবে। এবং ঢাকা মেডিকেল এটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে ঠিক ইউনিভার্সিটির পাশেই, যেমন উত্তর পাশে আর দক্ষিণ পাশে ঢাকা মেডিকেল, ঠিক উত্তর পাশে পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল। পিজি হাসপাতালই ওইটা, ওই গেলেই হয়, ওইখানে নিলে আপনার সবচেয়ে বেটার। এটা হচ্ছে অন্য অন্য রোগী, যেমন লিভারের সমস্যা, বা আপনার অন্য অন্য সমস্যা, পায়ের সমস্যা, কোনো কারণে ব্যথা করে, হাড্ডির ডাক্তার দেখাতে হবে, মানে এই ধরনের সমস্যাগুলো পিজি হাসপাতাল। আর যদি অ্যাক্সিডেন্ট রোগী হয়, অ্যাক্সিডেন্টের রোগীগুলো আপনি নিয়ে আসবেন শ্যামলী আহ, এবং আগারগাঁও ঠিক মাঝামাঝি, ওটাকে শ্যামলী ধরে, বলে শ্যামলী পঙ্গু হাসপাতাল। তো আপনি শ্যামলী আগারগাঁও ঠিক মাঝামাঝি, আপনার যদি শ্যামলী থেকে আসেন হাতের ডাইন পাশে পড়বো পঙ্গু হাসপাতাল প্লাস শিশু হাসপাতাল। শ্যামলী থেকে আসলে হাতের ডাইন পাশে পড়বো, আগারগাঁও থেকে গেলে হাতের বাম পাশে পড়বো। প্রথমে পড়বো পঙ্গু হাসপাতাল, পরে পড়বো শিশু হাসপাতাল। তো আর যদি আপনি আহ, চক্ষু হাসপাতাল দেখাচ্ছেন, যে সরকারি চক্ষু হাসপাতাল, ঠিক পঙ্গুর উল্টো পাশেই চক্ষু হাসপাতাল। এবং ব্রেনস্ট্রিকের যে রোগীগুলা, নিউরোসায়েন্স নিউরোসায়েন্স এই রোগীগুলা আপনার এই হাসপাতাল, চক্ষু হাসপাতালের ঠিক পিছন সাইডটি, অর্থাৎ আগারগাঁও শ্যামলী এর মাঝামাঝি, আপনার এটাকে শ্যামলী বলে সাধারণত। শ্যামলী আইসা আগারগাঁও রোডে ঢুকতে হবে। আগারগাঁও রোডে ঢুইকিয়া হাতের বাম পাশে নিউরো সায়েন্স, অর্থাৎ ব্রেন স্ট্রোকের রোগীগুলা নিউরোসায়েন্স হাসপাতাল। তো এইখানে নিয়ে গেলে এখানে ভালো চিকিৎসা পাবেন। এই সরকারি হাসপাতালগুলো বেশ মোটামুটি ভালো চিকিৎসা হয় এখন। আগের মতো দালাল দাপ্পাবাজ এগুলো নাই। তো অনেক সময় আছেন অনেকে হাসপাতালের নাম জান না, কি করবেন, দিশে হারাই ফেলেন। তো আসলে না, রোগীর ক্ষেত্রে এরকম করা যাবে না। যেমন ঢাকা মহাখালী আছে আপনার কলেরা হাসপাতাল। এখানে অনেকের গ্রামে আহ, যে কোনো পশুতে কামড় দিলে এখানে এই মহাখালী ঠিক কলেরা হাসপাতালের পিছন সাইডটেই, এখানেই এই যে কোনো পশু হাসপাতাল আছে। ওইখানে যে কোনো পশুতে কামড় দিলে ওই ঢাকা মহাখালী নিয়ে আসবেন। মহাখালী নিয়ে এসে কাউকে বললে যে পশু হাসপাতাল কোন জায়গায়, আহ, দেখাই দেবে। তো এরকমের অনেক হাসপাতাল আছে ঢাকা শহর, আমরা জানি না, যার জন্য চিকিৎসা পাই না। কিন্তু এই নামগুলো আপনাদের জানা থাকা উচিত, তাহলে আপনার খুব সহজে সব চিকিৎসা পাবেন। যে যে রোগ, সেই রোগের ওই হাসপাতালে যেতে হবে। ওই হাসপাতালে গেলে আপনি ওই ভালো চিকিৎসা পাবেন। প্রত্যেকটাই কিন্তু সব চিকিৎসা আছে, কিন্তু যে রোগী, যেমন অ্যাক্সিডেন্টের রোগী পঙ্গু, নাম করা এক চান্সে পঙ্গু, প্লাস পিজি হাসপাতাল অর্থোপেডিক, এখানে পিজি হাসপাতালে যাবেন। আর অনেকের আছে আহ, মানে রোগটা অনেক দিন ধরে আছে, এটা দেখাবার দরকার, তো সেক্ষেত্রে পিজি গেলেন। আবার আরো জরুরি ক্ষেত্রে, এমার্জেন্সি ক্ষেত্রে গেলেন ঢাকা মেডিকেল। যেমন চোখের সমস্যা আপনি গেলেন আগারগাঁও, শিশু গো বাচ্চা গো সমস্যা ওই আগারগাঁও, শ্যামলী কাঁচাই আগারগাঁও এই মাঝামাঝি আর কি। তো শ্যামলীও বলে আগারগাঁও বলে। প্লাস ব্রেন স্ট্রোকের রোগীগুলো বললাম আগে, যে ওই ঠিক সব চার পাঁচটা হাসপাতাল ঠিক পাশাপাশি। তো আপনারা যে যেদিক থেকে আসেন, আগারগাঁও শ্যামলী এটা বললেই মোটামুটি এইখানে চার পাঁচটা হাসপাতাল পাইয়ে যাবেন। আর যদি সেক্ষেত্রে জরুরি হয়, যদি ঢাকা মেডিকেল নিতে হয়,
তো সেটাও আপনি যদি যেমন নোয়াখালী দিয়ে আসলে আপনার নোয়াখালী বৈশাখ আরো জিজ্ঞেস করলেই সোজা দেখাই দেবে এক চান্সে। যেমন যাত্রাবাড়ি থেকে আসলে ওখান দিয়ে এক চান্স দেখাই দেবো অমুক জায়গায় কোন জায়গায়, ঢাকা মেডিকেল যাবো কোন জায়গায় দিয়ে। এই রকমের ভালো ভালো চিকিৎসা বাংলাদেশে আছে। আপনি হাসপাতাল বুঝে যেতে হবে। যদি হাসপাতাল চিনে যাইতে পারেন তাহলে ভালো চিকিৎসা পাবেন। এবং এখন দালাল ডাপ্পাবাজ এগুলো এখন কম, এখন নাই বলতে গেলে চলে। তো ইনশাল্লাহ চিকিৎসা পাবেন। তারপরে আমার এই ভিডিওটা দেখবেন সবাই, দেখলে কয়েকবার দেখলেই আপনি এই ঠিকানাগুলো খুব সহজে পেয়ে যাবেন। কারণ আমরা অনেকে আছে জানিই না, অনেকে জানি না যে কোথায় চিকিৎসা, কোথায় কি হয়, জানিই না। চিকিৎসার অভাবে অনেকে অনেক রোগী বেশি অসুস্থ হয়ে যায়, বেশি খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা জানিয়ে রাখা উচিত। আমি যে কথাগুলো প্রথম বলছি এগুলো ফলো করেন, কোন রোগীর কোন জায়গায় চিকিৎসা এখানেই পাই যাবেন। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম।